ইটাহারে দুর্গাপুর রাজবাড়ী গেট এলাকায় রবিবার ঘটল এক চাঞ্চল্যকর পথ দুর্ঘটনা। একটি ছোট 4 চাকা গাড়ি পরপর ধাক্কা মারে দুটি টোটো ও একটি বাইকে। দুর্ঘটনায় গুরুতর জখম হন হাঁসুয়ার বাসিন্দা গৌরদাস নামে এক টোটো চালক। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার সময় 4 চাকা গাড়িটি ইটাহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। 12 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দুটি টোটো একটি বাইক আচমকা গাড়িটির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত টোটো চালককে স্থানীয়রা রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করেন। এদিন দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর জাতীয় সড়কে টোটোর চলাচল নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই দৌরাত্ম্যে প্রশ্ন উঠছে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা স্বপন শীল কি বলছেন শুনবো। কি হয়েছে এখানে, ঘটনা কি হয়েছে? ও গাড়ি যাওয়া ওই দিকে টোটোটাকে লাগায় টোটো নিয়ে চলে আসছে। টোটো বলতে মানে কিসের টোটো নিয়ে আসছে? মারুতি। কোন দিক থেকে আসছিল মারুতি? কলকাতার দিক থেকে। কটা টোটো ছিল এখানে? ওখানে একটা ছিল, একটা মিডিলে ছিল। দুইটা টোটো ছিল কি টোটোতে? টোটোতে একজন প্যাসেঞ্জার ছিল আর ড্রাইভার ছিল। ড্রাইভারের ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এমনি কারো ক্ষতি হয়েছে? এমনি কারো ক্ষতি হয়নি। এবার জিনিসপত্র হয়েছে দোকানে। পুলিশ আসছিল বলে? পুলিশ বলতে ট্রাফিকের যে অফিসার ক্ষতি হয়েছে, যে লোকটা কোথায় নিয়ে গেছে? রায়গঞ্জ হাসপাতালে। আপনারাই নিয়ে গেছেন নাকি, মানে স্থানীয় লোক? হ্যাঁ, স্থানীয় লোকই নিয়ে গেছে। পাশাপাশি আরেক স্থানীয় বাসিন্দা আনসারুল কি বলছেন শুনে নেব। দাদা কি নাম আপনার? আনসারুল। কি হয়েছে এখানে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে অ্যাক্সিডেন্ট? আমি ওখানে খাড়া হয়েছিলাম আর ওই দিক থেকে আসে গাড়িটা মারছে। কোন গাড়ির সাথে? টোটো। আপনার টোটো? আমার টোটো। হ্যাঁ। আর ওর গাড়ি। কি গাড়ি? মারুতি গাড়ি। জায়গাটা কোথায় এটা? রাজবাড়ী গেটে। ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমার ক্ষতি হয়েছে। আর কার মানে এখানে কার দুজনের ক্ষতি হয়েছে। দুজনের ক্ষতি হয়েছে, দুজনের। আমার আর ও রায়গঞ্জে ভর্তি আছে। মারুতিটা এসে ধাক্কা মেরেছে? হ্যাঁ। কোন দিক থেকে আসছিল গাড়িটা? ওই দিক থেকে আসছিল। ইটাহার থেকে রায়গঞ্জ? ইটাহার থেকে রায়গঞ্জে আসছিল। আচ্ছা, আপনারা কোথায় ছিলেন? সাইডে ছিলাম। এমনি কি ক্ষতি হয়েছে মানুষের? হ্যাঁ, হয়েছে। একজনের হয়েছে। সর্বোপরি স্থানীয় বাসিন্দা অজয় চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। মানে এই যে জাতীয় সড়কে, রাজ্য সড়কে টোটো দিনের পর দিন প্রত্যেক দিনই প্রায় দুর্ঘটনা ঘটছে। পুলিশ সচেতন করছে, তাও পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই টোটো জাতীয় সড়কে, রাজ্য সড়কে চলাচল করছে। আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, বিগত দিনেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রাণ যাচ্ছে। এমবিআই মানে যে ভিকেল দপ্তর, এই যে অবৈধ টোটো বিক্রিও বন্ধ হচ্ছে না, কীভাবে কি বলবেন একটা সাধারণ মানুষ হিসাবে? দেখুন, টোটোর দৌরাত্ম যেভাবে বেড়ে চলেছে তাতে তো আমরা দেখতে পাচ্ছি অনবরত অ্যাক্সিডেন্ট ঘটছে এবং প্রচুর মানুষের প্রাণহানিও ঘটছে। কিন্তু সরকারিভাবে যদিও প্রশাসনিক পক্ষ থেকে এত স্টেপ নিচ্ছে, আমার মনে হয় সেই স্টেপটা একদম অপ্রতুল। কারণ যে পরিমাণ স্টেপ নেওয়া উচিত, বিশেষ করে ইটাহার চৌরাস্তা মোড় বা দুর্গাপুরে আমরা দেখলাম যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, তাতে ট্রাফিক হয়তো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা সেই ইয়েটা দিতে পারছে, কিন্তু তারপরে যখন চলছে গ্রামেগঞ্জের সাইড দিয়ে, তখন সেখানে তো সম্ভব হচ্ছে না। ফলে প্রশাসনিকভাবে এটা খুব আরও কঠোরভাবে দেখা উচিত। এবং আমার তো মনে হয় যখন রোড ট্যাক্স দিয়ে সবাইকে চলতে হয়, তো এই টোটোদেরকে রোড ট্যাক্স দেয়, তো সেটাও মোটর ভেহিকলস অফিসার যারা আছে তাদের দেখা উচিত। আর একটা যেটা হচ্ছে যে টোটো যদি অবৈধ হবে, তাহলে যেখান থেকে বিক্রি হচ্ছে সেটাতে বন্ধ করা উচিত। বিষয়গুলো আমরা বুঝতে পারছি না। টোটো যেখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে, রাস্তায় চলছে, মানুষ তার প্রয়োজনে ব্যবহার করছে, কিন্তু একেবারে NH 34-এর উপর বা এই NH 12-এর উপর দিয়ে যে টোটোগুলো চলছে, এগুলো তো চলা উচিত নয়। তো সেটা প্রশাসনের দেখা উচিত এবং সেইভাবে তার ব্যবস্থা করা উচিত। তা নাহলে তো মানুষের এই যে প্রাণহানি বা মৃত্যু ঘটছে, এটা অনবরত ঘটতেই থাকবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গাফিলতি, যদিও মানুষ সচেতন, কিন্তু মানুষ সচেতন হলেও যারা চালাচ্ছে তাদের অনেকেই অসচেতন থাকে, এর ফলে এই ঘটনাগুলো ঘটছে। তো আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে একটা স্টেপ নিক কঠোরভাবে, অথবা পঞ্চায়েত বা বিডিও স্তর অথবা আরও উচ্চতর স্তর থেকে যদি এই টোটোগুলোকে একটা কোনো নম্বর দিয়ে তাদের একটা নথিভুক্ত করা থাকে, তাহলে বোধহয় সুবিধে হবে। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।